ম্যাকআউট এর 2026 সালের পাসিং মার্কস নিয়ে কনফিউশনে আছেন। সবাই বলছে 40% পেতে হবে, কিন্তু সেটা কি থিওরি আর ইন্টারনাল মিলিয়ে নাকি আলাদা আলাদা? আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব থিওরি বনাম ইন্টারনাল মার্কস ডিস্ট্রিবিউশন এবং বেস্ট অফ 2 CA রুল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কিভাবে খুব সহজেই ব্যাকলগ এড়িয়ে 8+ SGPA পাওয়া যায়। আপনি ম্যাকআউটের প্রতিটা সাবজেক্ট 100 নাম্বারের উপর ইভ্যালুয়েশন হয়। টোটাল কিন্তু 100 নাম্বার থাকে, তোমরা প্রত্যেকেই জানো। তার মধ্যে 70 নাম্বার থাকে আপনার এক্সটার্নাল বা সেমিস্টার রিটেন এক্সাম যেটা আমাদের হয় সেটাতে, আর 30 নাম্বার থাকে কলেজের ইন্টারনাল CA মার্কস এবং তার সাথে অ্যাটেন্ডেন্স মার্কস। পাস করার জন্য টোটালে আমাকে কিন্তু 40 পেতে হবে, 40 নাম্বার আমাকে টোটালে পেতে হবে। ঠিক আছে, এখানে আলাদাভাবে থিওরিতে পাস করার জন্য 20 নাম্বার 70-এর মধ্যে, বা এক্সট্রা ইন্টারনালে পাস করার জন্য 20 নাম্বার, এরকম কিন্তু কোথাও কোনো নেই। তবে যদি ইন্টারনালে ভালো মার্কস থেকে থাকে তাহলে থিওরিতে কম নাম্বার পেয়েও কিন্তু এক্সামিনেশনে পাস করা যায়। যেহেতু টোটাল আমার 40, সেহেতু আমি যদি CA এক্সাম যেটা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হয় এবং অ্যাটেন্ডেন্স মিলিয়ে 25 পাই, তাহলে মাত্র 15 নাম্বার পেলেই কিন্তু আমি পাস করে যাচ্ছি আমার কিন্তু সেই সাবজেক্টের এক্সাম। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের। ইন্টারনালে আলাদা কোনো পাসিং মার্কস নেই, কোনোটাতেই কিন্তু আলাদাভাবে কোনো পাসিং মার্কস নেই। তাই কলেজে 30 নাম্বারের মধ্যে যত বেশি নাম্বার তুলতে পারবে আর সেমিস্টার পাস করা কিন্তু তত সহজ হবে, আর SGPA বাড়বে, যেটা আমি কিন্তু বারবার বলে আসি, আগের ভিডিওগুলোতেও আমি সেটাই বলেছি। এবার একটা প্রশ্ন হলো, এই যে আমাদের মার্কস, যে আমাদের 30 মার্কস যেটা আমাদের কলেজে এক্সামিনেশন হয়, যার মধ্যে আমাদের CA মার্কস এবং অ্যাটেন্ডেন্সের মার্কস থাকে। CA মার্কস 25, অ্যাটেন্ডেন্সের মার্কস হচ্ছে 5। তো এটা নিয়ে তোমাদের প্রশ্ন ছিল প্রত্যেকের, যে 30 নাম্বার কলেজের 30 নাম্বার কোথান থেকে আসে। আমি এটা বললাম যে একটা থাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট CA এর উপর এবং একটা থাকে অ্যাটেন্ডেন্সের উপর। 2026-এর যদি নিয়ম আমরা দেখি, সাধারণত 4টে CA এক্সাম তোমাদের হয়, CA1, CA2, CA3 এবং CA4, যার মধ্যে সেরা দুটো বা বেস্ট অফ 2 এর গড় বা বেস্ট স্কোর কিন্তু নেওয়া হয়। অ্যাটেন্ডেন্স যদি আপনারা ক্লাস না মিস করেন, ঠিকঠাকভাবে কলেজ যান, তাহলে 75% প্লাস অ্যাটেন্ডেন্স যদি তোমাদের থাকে, তাহলে এমনিতেই তোমাকে কিন্তু 5 নাম্বার দিয়ে দেওয়া হয়। 4 তো দেয়ই, ঠিক আছে। এই ছোট ছোট নাম্বারগুলোই কিন্তু আমাদের যে ওভারঅল রেজাল্টটা, যেটা আমাদের ওভারঅল রেজাল্ট, সেটাকে কিন্তু ভালো করতে সব থেকে বেশি সাহায্য করে। ঠিক আছে, এবার হচ্ছে SGPA আর ব্যাকলগ ওয়ার্নিং সম্বন্ধে তোমাদের একটু বলি। ঠিক আছে, তো আমরা মূলত SGPA বা সেমিস্টার গ্রেড পয়েন্ট যে অ্যাভারেজ, সেটা শুধুমাত্র নাম্বারের উপর নয়, ক্রেডিট পয়েন্টের উপর নির্ভর করে। মূলত ক্রেডিট নির্ভর কিন্তু আমাদের পড়াশুনো হয়েছে বর্তমানে। যদি কোনো সাবজেক্টে 40-এর কম নাম্বার থাকে, ঠিক আছে, তবে সেই সাবজেক্টে F গ্রেড বা ব্যাকলগ কিন্তু আসবে, যেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো অলরেডি। তোমাদের একটা স্টুডেন্টদের কিন্তু অড সেমিস্টার এক্সামিনেশন ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে, তাদের কিন্তু এরকম যারা 40-এর নিচে পেয়েছে তাদের কিন্তু F গ্রেড বা ব্যাকলগ কিন্তু এসেছে। থিওরিতে যদি ব্যাকলগ এলে ইন্টারনাল মার্কস ক্যারি ফরওয়ার্ড হয়, কিন্তু যদি সেশনাল বা প্র্যাকটিক্যাল পেপারে ফেল করেন তবে কিন্তু ইয়ার ল্যাগ হওয়ার ভয় থাকে। তাই ল্যাব ও প্র্যাকটিক্যাল কিন্তু খুব সিরিয়াসলি স্টুডেন্টদের দিতে হয়। আমি আগের দিনও বলেছি যে কোনোভাবেই কিন্তু আমাদের যে ল্যাব সাবজেক্টগুলো আছে তাতে কিন্তু আমাদের ব্যাক পাওয়া চলবে না, কারণ সেখানে আমরা ব্যাক পেলে কিন্তু সরাসরি আমাদের যে ইয়ার ল্যাগ রয়েছে সেটা কিন্তু ইয়ার ল্যাগ হয়ে যাবে। তাহলে মুদ্রা কথা হলো, যদি আমরা সেফ থাকতে চাই তাহলে থিওরিতে আমাকে কিন্তু 25+ স্কোর করতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি তাদের CA কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং তাদের অ্যাটেন্ডেন্স মিলিয়ে 25+ মার্কস পেয়ে গেছো, তাদের কিন্তু আর চিন্তা করতে হচ্ছে না। তারা কিন্তু 25+ পেয়েছো মানে তাদের কিন্তু অনেক সেফ জায়গায় রয়েছে।
তাহলে মুদ্রা কথা হলো সেফে থাকতে চাইলে থিওরিতে অন্তত 25+ এবং ইন্টারনালে 25+ মার্কস করার চেষ্টা করো। তোমরা যদি এমনটা হয় তোমরা ইন্টারনালে 25+ করো এবং তোমাদের যে 70 নম্বরের থিওরি এক্সাম হয়েছে যেটা তোমরা খুব ভালো দিয়েছো, সেখানে যদি তোমরা 25+ পাও তাহলে ওভারঅলে কিন্তু 50 তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু খুব সুন্দর একটা স্কোর হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, তো এটাই আমি তোমাদের বারবার এই কথাটাই বলছিলাম যে খুব সিরিয়াসলি কিন্তু তোমাদের এক্সামিনেশান গুলোকে অ্যাটেন্ড করা। এবং অলরেডি দেখো তোমাদের এক্সামিনেশান প্রায় শেষের দিকে, যদি আমি দেখি তাহলে তোমাদের এক্সাম কিন্তু প্রায় শেষ হতে চলেছে। ঠিক আছে, এবং ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের যে এক্সামিনেশানগুলো ছিল যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কিন্তু কোনো সমস্যার জায়গা নেই। ঠিক আছে, এবং এক্সামিনেশনের কোশ্চেনও খুব একটা টাফ বা হার্ড কিছু হয়নি। যে সমস্ত স্টুডেন্টরা খুব সুন্দরভাবে তাদের এই যে থিওরি এক্সাম, সেই থিওরি এক্সামটা দিয়েছো, তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু তাদের এক্সামিনেশনে পাস করে যাবে, ব্যাকলগ পাবে না। ঠিক আছে, দেখো তোমাদের বিভিন্ন বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে থাকে, তো সেই সমস্ত প্রশ্নগুলো নিষ্পত্তি করার জন্যই আজকের এই ভিডিওটা। অলরেডি আমি এর আগে তোমাদের সিএ রুলস, পিসিএ রুলস, ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রুলস বা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে রুলস রয়েছে সেই রুলসের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। ঠিক আছে, এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা তো আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে আমি কমপ্লিটলি তোমাদের বিষয়টা ক্লিয়ারলি আলোচনা করলাম, তোমাদের এক্সামিনেশনের বিষয়টা। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও, এবং তোমাদের যারা সেই 40% রুলসের জন্য তোমাদিকে বলছিল যে তোমাদিকে ইন্টারনালে আলাদাভাবে 40%, এক্সটার্নালে 70-এর মধ্যে 40%, মানে 28 মার্কস পেতেই হবে তবে গিয়ে তোমরা এক্সাম পাস করবে, তাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দিও এবং তারপর তারাও এই বিষয়টি যাতে তাদের কাছেও ক্লিয়ার হয়ে যায়। তোমাদের বারবার আমি বলেছি তোমরা যে কোনো একটা চ্যানেল ফলো করো এবং সেখান থেকে সব বিষয় জানার চেষ্টা করো। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কারণ আমরা অনেক জায়গায় ছোটাছুটি করি বলেই কিন্তু আমাদের মূল সমস্যাটা হয়ে থাকে। ওকে, তো তোমরা জানো ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিন্তু বহুদিন ধরে তার এই যে পরীক্ষা পদ্ধতি বা মার্কস সিস্টেমে কিন্তু ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছে। তারা বিভিন্ন রকমের পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করে এক্ষেত্রে। তো ম্যাকআউটের যদি নতুন কোনো নিউজ আপডেট বা কিছু আসে